সাকিবের সাথে আমার সাথে একটা 12-13 বছর আমাদের এক মারপেটের ভাইয়ের মতো ছিলাম, একসাথে চলাফেরা করছি। ভাই ভাইয়ের ভিতরে যখন হয় ভাইয়ের ভিতরে হয়, আবার ভবিষ্যতে কখনো কোনো সময় যদি দেখা যাবে এক টেবিলও দেখা যেতে পারে। অবশ্যই। এটা অন্য কিছু না। দিন শেষে কিন্তু আমরা এক টেবিলেই বসি, এক টেবিলেই খাওয়া দাওয়া করি, এক টেবিলেই সব কিছু করি। আমি বর্ষাকে তো আমি বোন বলি এবং সে আমাকে ভাই বলে, ভাই বোনের একটা সম্পর্ক। এবং অনন্তর সাথে যে আমার যে একটা রিলেশন, ভাই বলি, বন্ধু বলি, হ্যাঁ, মানে সে যাই কিছু করে বা যাই কিছু সে চিন্তা ভাবনা করে, সে আমাকে ডাকে, যেগুলো আমার সাথে শেয়ার করে। কারণ অনেস্টলি একটা অনেক বড় একটা জিনিস। আমার সাথে যার সাথে রিলেশন হয় সবসময় একটা অনেস্টের মাধ্যমে রিলেশন হয়। যেই কারণে আমি সততাটা সবচেয়ে আমার পছন্দ। আর সৎভাবে চলি বলেই সবার সাথে আমার রিলেশনটা খুব ভালো। আমি যদি ২ নাম্বার করতাম বা ২ নাম্বার কারোর সাথে সম্পর্ক টিকে না, ঠিক আছে? তখন আপনাদের প্রশ্ন আসতে পারে, তাহলে ভাই আপনার সাথে সাকিবের প্রশ্নটা সম্পর্ক টিকলো না কেন? সাকিবের সাথে আমার সাথে একটা 12-13 বছর আমাদের এক মারপেটের ভাইয়ের মতো ছিলাম, একসাথে চলাফেরা করছি। এখন সে তার জায়গায় খুব ভালো আছে, আমি আমার জায়গায় খুব ভালো আছি। রিলেশন যে একজনের সাথে সারা জীবন থাকবে এমন কোনো কথা না। ভাই ভাইয়ের ভিতরে যখন হয় ভাইয়ের ভিতরে হয়, আবার ভবিষ্যতে কখনো কোনো সময় যদি দেখা যাবে এক টেবিলও দেখা যেতে পারে। অবশ্যই। এটা অন্য কিছু না। দিন শেষে সিনেমার মানুষ আমরা সবাই এক। রিলেশন এমন একটা জিনিস, কখন কার সাথে হয়ে যায় কেউ বলতে পারে না, ঠিক আছে? বাট অনন্তর ব্যাপারটা আমি যেটা বলছি, অনন্তর সাথে আমার একদম টোটালি আমার একটা আত্মার একটা রিলেশন আমি বলে দিই। এবং উনি যথেষ্ট আমাকে লাইক করে এবং যথেষ্ট আমাকে সাপোর্ট করে। এবং যে কোনো ব্যাপারে আমি কোনো কথা বলে সে কোনোদিন আজ পর্যন্ত কোনোদিন না বলে নাই। আর সেও যদি আমাকে কোনোদিন যেই কথা বলছে আমি আজ পর্যন্ত ওনাকে না বলি নাই। এই যে একটা রিলেশন, এই ধরনের রিলেশন খুব কম মানুষের ভিতরেই হয়। তার সাথে আমার যে রিলেশনটা আছে, ইন্ডাস্ট্রির দ্বন্দ্বটা, ইন্ডাস্ট্রির এমন একটা ব্যাপার যে এখানে আমাদের নিজেদের ভিতরে দ্বন্দ্ব, বাট এটা বাইরে না। হ্যাঁ, এটা যে আমাদের কেউ, আমাদের সমিতি আছে, সমিতির একটা গ্রুপ নির্বাচন করে, আরেকটা গ্রুপ বিপক্ষে থাকে, আরেকটা গ্রুপ নির্বাচন করে, তারা কিন্তু দিন শেষে কিন্তু সবাই এক। এটা কিন্তু মানে এটা কিন্তু না, ওই যে আমরা বাইরের থেকে আমরা যাই কিছু ভাবি না ভাবি, বাট দিন শেষে কিন্তু আমরা এক টেবিলেই বসি, এক টেবিলেই খাওয়া দাওয়া করি, এক টেবিলেই সব কিছু করি। অথচ আমাদের সাথে ওইভাবে দ্বন্দ্ব কারোর সাথেই নেই।